রোজা অবস্থায় বেশি বেশি ঘুমালে তিনটি বিপদ হয়, তিনটি ক্ষতি হতে পারে। আমরা তো অনেক সময় কি দেখা যায় জানেন, রমাজানুল মুবারকে সাহারি খাওয়ার পর একটা ঘুম দেই, জরমের মতো একটা ঘুম দেই। এই যে দিনের বেলা 11টা 12টার সময় আমাদের ঘুমে জাগ্রত হয় না। বাবা, এমনটা করবেন না। রোজা রাখা অবস্থায় যদি আপনি বেশি বেশি ঘুমান তাহলে আপনার তিনটা ক্ষতি হতে পারে। আপনি ঘুমিয়ে ঘুমিয়ে রোজাটাকে আপনি উপভোগ করবেন, এটার তো কোনো বিষয় না। রোজা তো কষ্ট হবেই, রোজাকে কষ্ট হবে, উপবাসটা কষ্ট হবেই। আল্লাহ পাক কি বিধানটা দিয়েছেন আমার আল্লাহ তার বান্দাকে পরীক্ষা নেওয়ার জন্যে, যে বান্দা ক্ষুধার যন্ত্রণা দিয়ে তোমাকে আমি আল্লাহ পরীক্ষা করব। এই যে আপনি অনেক সময় দেখবেন ইফতার খাওয়ার আগ মুহূর্তে, ইফতারির টাইমের আগ মুহূর্তে মানে আপনার একটা চিন্তা চেতনা থাকে দুনিয়ার সব আমি খেয়ে ফেলবো, আসলে কিছুই না। সব আমি খেয়ে ফেলবো, আসলেই কিছু না। আপনার কলিজাটা পর্যন্ত শুকায় যাচ্ছে, আপনি ভাবতেছেন 2 জগ 3 জগ 1 বালতি পানি আপনি খেয়ে ফেলবেন, আসলেই কিছু না। কেন? আপনার ক্ষুধার যন্ত্রণায় আপনার কাছে এমনটা মনে হচ্ছে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা রোজা রাখাটা হচ্ছে তোমার জন্য কষ্টকর, তারপরও সেটা রাখতে হবে, আমি আল্লাহর বিধান। আর আমি আল্লাহ দেখতে চাই যেই বান্দাকে আমি আল্লাহ নিজে অত মায়া করে মোহাব্বত করে ভালোবেসে বাড়াইছি, সেই বান্দা আমার প্রতি কেমন মায়া তার কাজ করে। রোজা রাখা অবস্থায় বেশি বেশি ঘুমালে 3টি ক্ষতি হতে পারে। 3টি ক্ষতি হবে আপনার। 1 নাম্বার হচ্ছে বেশি বেশি ঘুমানোর কারণে নামাজ সময় মতো আপনি পড়তে পারবেন না। নামাজের ভিতরে এক প্রকারের অলসতা আপনার চলে আসবে। এই জন্যে বাবা, বেশি বেশি ঘুমকে আমাদের পরিহার করতে হবে। বেশি ঘুমালে আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বেশি ঘুমালে রোজার যে একটা অনুভব সেটা আপনি হারিয়ে ফেলবেন। তাহলে রোজা রাখা অবস্থায় কখনো বেশি বেশি ঘুমানো যাবে না। এটা যাদের অভ্যাস আছে আজকের থেকেই পরিহার করুন। বেশি বেশি ঘুমালে অলস হয়ে যাবেন, ব্রেনটা আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। এত বেশি ঘুমানোর কোনো প্রয়োজন নাই। 2 নাম্বার হলো রোজা রাখা অবস্থায় বেশি ঘুমালে তাদের শরীরে দুর্বলতা হয়ে যায়। এটা আমি আগে বলছি, এখন এটা আসছে। মানে রোজা রাখা অবস্থায় যদি আপনি বেশি ঘুমান আপনার শরীরে এক প্রকারের দুর্বলতা চলে আসবে। শরীরটা যেন এক প্রকার ক্লান্ত আছে, মানে কে যেন আপনাকে পিডিয়ে রাখলে কেমন যেন দেখা যায় না, এই রকমটা অনুভব হবে। এই জন্যে রোজা রাখা অবস্থায় কখনো বেশি ঘুমাতে নাই। 3 নাম্বার হলো রোজা রাখা অবস্থায় বেশি ঘুমালে ইবাদতের যে একটা মনোযোগ সেটা আপনার নষ্ট হয়ে যায়। ইবাদতের যে একটা আকর্ষণ, ইবাদতের প্রতি একটা মায়াল থাকা দরকার, প্রয়োজন থাকা দরকার, সেটা আপনি হারিয়ে ফেলবেন। এই জন্যে বাবা, পবিত্র মাস মাহে রমাজানুল মুবারক এটা এমন হতে পারে এটাই আপনার জীবনের শেষ একটা মাস। 2026 সালের রমজান এমনও হতে পারে 2027 সালের রমজান আপনি আর চোখে দেখবেন না। আপনার আল্লাহ এর আগে আপনাকে নিয়ে নিবেন। এই জন্য জীবনের শেষ রমজান মনে করে ঘুমকে আমরা একেবারে বাদ দিয়ে ইবাদতের প্রতি আমাদের মনোযোগটা যেন বেশি দিই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন।